সবাইকে কিউরিয়াস 7 এর পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি আরডুইনো বেসিক ভিডিও টিউটোরিয়াল পার্ট 6 এ। আজকের পর্বে আমরা আরডুইনোর সাথে কিভাবে এলসিডি সংযুক্ত করে কাজ করতে হয় এ বিষয়টি জানার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক। শুরুতেই আমরা জেনে নিই যে এলসিডি কি। এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, যার মাধ্যমে বিভিন্ন অ্যালফাবেটিক লেটার, আস্কি ক্যারেক্টার এবং সংখ্যা প্রদর্শন করা যায়। আমরা স্ক্রিনে যে এলসিডির ছবিটি দেখতে পাচ্ছি এটি একটি 16x2 এলসিডি, যার অর্থ হচ্ছে এই এলসিডিটিতে মোট 2টি রো রয়েছে এবং মোট 16টা কলাম রয়েছে। অর্থাৎ এই এলসিডির মাধ্যমে মোট 32টা ক্যারেক্টার একসাথে প্রদর্শন করা সম্ভব। এ পর্যায়ে আমরা এলসিডিটির পিন কনফিগারেশন সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই যে পিনটি রয়েছে এই পিনটি হচ্ছে ভিএসএস বা গ্রাউন্ড। 2 নম্বর পিনটি হচ্ছে ভিডিডি বা পজিটিভ ভোল্টেজ সাপ্লাই পিন। এই দুইটি পিনের মাধ্যমে সাধারণত 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। এরপরে যে পিনটি রয়েছে এটি হচ্ছে কন্ট্রাস্ট ভোল্টেজ পিন। এর মাধ্যমে এলসিডির কন্ট্রাস্ট কন্ট্রোল করা হয়। এর পরের পিনটি হচ্ছে রেজিস্টার সিলেক্ট বা আরএস পিন। 5 নম্বর পিনটি হচ্ছে রিড অর রাইট পিন। 6 নম্বর পিনটি হচ্ছে এনেবল পিন এবং এরপরে রয়েছে 8 বিটের ডাটা বাস বা 8টি ডাটা পিন রয়েছে। 15 নম্বর পিনটি হচ্ছে ব্যাকলাইট অ্যানোড, যেখানে পজিটিভ 3 ভোল্টের মতো সাপ্লাই দেওয়া হয় এবং 16 নম্বর পিনটি হচ্ছে ব্যাকলাইট ক্যাথোড অর গ্রাউন্ড পিন। আমরা ছবিতে আরডুইনোর সাথে এলসিডির সংযোগ কিভাবে করতে হবে তার একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যেখানে প্রথম যে পিনটি রয়েছে সেই পিনে গ্রাউন্ড সংযোগ করা হয়েছে এবং তার সাথে একটি পটেনশিওমিটারের একটি প্রান্ত সংযুক্ত করা হয়েছে। এখানে পটেনশিওমিটার হিসেবে 10 কিলো ওহমের পটেনশিওমিটার ব্যবহার করা হচ্ছে। এরপরে 2 নম্বর পিনকে ভিসিসির সাথে সংযুক্ত করে পটেনশিওমিটারের অপর প্রান্তের সাথে সংযুক্ত করা হয়েছে এবং পটেনশিওমিটারের যে আউটপুট পিনটি রয়েছে সেই পিনটিকে নিয়ে এসে 3 নম্বর পিনের সাথে সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে এলসিডির কন্ট্রাস্ট কন্ট্রোল করা হবে। আমরা রেজিস্টার সিলেক্ট যে পিনটি দেখেছিলাম এলসিডির, তাকে D12 অর্থাৎ ডিজিটাল 12 নাম্বার পিনের সাথে সংযুক্ত করা হয়েছে। রিড অর রাইট পিনটিকে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করা হয়েছে এবং এনেবল পিনটিকে D11 এর সাথে সংযুক্ত করা হয়েছে। আমাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টে মাত্র 4টি ডাটা পিন ব্যবহার করা হবে। এক্ষেত্রে আমরা D4 থেকে D7 পর্যন্ত যে পিন রয়েছে এই 4টি পিনকে আমরা আরডুইনোর D5 থেকে D2 এর মধ্যে সংযুক্ত করব। আমরা DB4 যে পিনটি রয়েছে তাকে D5 পিনের সাথে সংযুক্ত করব, DB5 কে D4 এর সাথে সংযুক্ত করব, DB6 কে D3 এর সাথে সংযুক্ত করব এবং DB7 কে D2 এর সাথে সংযুক্ত করব। এই হচ্ছে মোটামুটি সংযোগ চিত্র, কিভাবে আমরা সংযুক্ত করব একটি আরডুইনো এবং একটি এলসিডি, এই বিষয়টি আমরা দেখে নিলাম। এ পর্যায়ে আমরা প্রোটিয়াসে একটি হার্ডওয়্যার ডিজাইন করব, যে হার্ডওয়্যারটিকে আমরা সিমুলেশন করে একটি এলসিডি কিভাবে কাজ করে বিষয়টি পর্যবেক্ষণ করব। আমি প্রোটিয়াস সফটওয়্যারটিকে ওপেন করতেছি।
এখন কম্পোনেন্ট মোডে গিয়ে আমি বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আসব। যেহেতু আমরা 16x2 এলসিডি ব্যবহার করব, যার কারণে লিখব 16x2, লিখে সার্চ করলে আমরা 16x2 এলসিডি একটি মডেল দেখতে পাবো। এখান থেকে ওকে করে আমি এলসিডিটিকে নিয়ে আসলাম স্ক্রিনে। এখন আমাদের একটি পট নিতে হবে, পট। এই যে মডেলটি রয়েছে এই মডেলটি আমরা এবং আমাদের একটি আরডুইনো ইউএনও লাগবে। আরডুইনো উনো R3 এটি আমরা নিয়ে নিলাম। এখন আমরা পাওয়ার সংযুক্ত করব। আমরা জানি যে 2 নাম্বার যে পিনটি রয়েছে 2 নাম্বার কে পজিটিভ 5 ভোল্টের সাথে সংযুক্ত করতে হয়। আমরা পাওয়ার সংযুক্ত করে দিলাম। 1 নাম্বার পিনে গ্রাউন্ড সংযুক্ত করতে হয়। 1 নাম্বারকে আমরা গ্রাউন্ড সংযুক্ত করে দিলাম এবং পটের একটি প্রান্ত গ্রাউন্ডের সাথে যাবে এবং অপর প্রান্ত যাবে পাওয়ার সাপ্লাইয়ের সাথে এবং পটের যে আউটপুটটি যাবে VEE এর সাথে। RS পিনটি যাবে 12 নাম্বার ডিজিটাল ইনপুট আউটপুট পিনের সাথে। RW গ্রাউন্ডের সাথে সংযুক্ত করতে হবে এবং এনেবল পিনটিকে আমরা 11 নাম্বার ডিজিটাল ইনপুট আউটপুট পিনের সাথে সংযুক্ত করব। D7 কে আমরা D2 এর সাথে সংযুক্ত করব। D3 কে আমরা এই মানটিকে ট্র্যাক করে উপরের দিকে দিতে পারি। D6 কে আমরা 3 নাম্বার পিনের সাথে সংযুক্ত করব। D4 কে আমরা D5 এর সাথে সংযুক্ত করব। আরডুইনো বোর্ডটিকে আমরা একটু নিচের দিকে নামাই নিতে পারি, এই ওয়্যারগুলোকে একটু নিচের দিকে নামাই নিতে পারি এবং আমরা D4 কে ডিজিটাল ইনপুট আউটপুট পিন 5 এর সাথে সংযুক্ত করলাম। এই হচ্ছে আমাদের এলসিডির সাথে আরডুইনোর সংযোগ। এখন আমরা কোড নিয়ে আসব। এজন্য আমরা গুগলে আরডুইনো এলসিডি লিখে সার্চ করলেই আরডুইনোর যে অফিসিয়াল টিউটোরিয়াল রয়েছে এলসিডির উপর সেই টিউটোরিয়ালটি আমরা পেয়ে যাব। এই লিংকে আমরা যদি ক্লিক করি তাহলে এরকম একটি পেজে পৌঁছে যাব যেখানে এলসিডির বিভিন্ন পিন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং কিভাবে সংযোগ দিতে হবে এবং একটি সার্কিট ডায়াগ্রাম এখানে দেয়া আছে এবং সবশেষে একটি কোড দেয়া আছে। আমরা কোড কপি করব। কপি করে আমাদের যে আরডুইনোর আইডি রয়েছে সেই আইডিটি আমরা ওপেন করে কোডটিকে পেস্ট করে নিয়ে নেব। আমরা এখন কোডটি এখানে পেস্ট করে নিলাম। আমি বোঝার সুবিধার জন্য কমেন্টগুলোকে রিমুভ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের একটি বেসিক কোড যেটির মাধ্যমে এলসিডিতে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি প্রদর্শিত হবে। এজন্য একটি লাইব্রেরি ফাইল ব্যবহার করতে হয়। এখানে liquidcrystal.h যে ফাইলটি রয়েছে এটি একটি লাইব্রেরি ফাইল। আরডুইনো আইডির সাথে ডিফল্ট ভাবেই এই লাইব্রেরিটি সংযুক্ত থাকে, যার কারণে আমাদের বাড়তি কোনো লাইব্রেরি অ্যাড করার প্রয়োজন হয় না। এর পরের লাইনে একটি ফাংশন ব্যবহার করে আমরা কোন কোন পিন এলসিডিতে ব্যবহার করছি সে বিষয়টি বলে দেয়া হয়েছে। এখানে প্রথম পিনটি হচ্ছে RS পিন, যাকে আমরা আরডুইনোর 12 নাম্বার পিনের সাথে সংযুক্ত করেছি। দ্বিতীয় পিনটি হচ্ছে এনেবল পিন, যাকে আমরা 11 নাম্বার
পিনের সাথে সংযুক্ত করেছি। এরপরে রয়েছে 4টি ডাটা পিন, যাদেরকে আমরা 5 থেকে 2 পিনগুলোর মধ্যে সংযুক্ত করেছি। আমরা সবাই জানি যে আরডুইনো যে কোনো কোডেই মোট 2টি ফাংশন ব্যবহার করা হয়, একটি হচ্ছে ভয়েড সেটআপ ফাংশন এবং অপরটি হচ্ছে ভয়েড লুপ ফাংশন। ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে আমরা কোন এলসিডি ব্যবহার করছি সেটি প্রথমে নির্দেশ করার জন্য lcd.begin যে ফাংশনটি রয়েছে এই ফাংশনটি ব্যবহার করা হয়। এখানে 16,2 লেখা হয়েছে, যার অর্থ হচ্ছে আমরা 16x2 যে এলসিডিটি রয়েছে এই এলসিডিটি আমরা ব্যবহার করছি। আমরা যদি 20x4 এলসিডি ব্যবহার করতাম সেক্ষেত্রে 16 এর পরিবর্তে আমরা 20 লিখতাম এবং 2 এর পরিবর্তে আমরা 4 লিখতাম। এরপরে lcd.print এই ফাংশনটি ব্যবহার করে আমরা যে মেসেজটি এলসিডিতে প্রদর্শন করতে যাচ্ছি সেই মেসেজটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রদর্শন করব। এরপরে ভয়েড লুপের মধ্যে প্রথমে দেয়া হয়েছে lcd.setCursor, এর মাধ্যমে আমরা দ্বিতীয় যে লাইনটি আমরা লিখব সেই লাইনের শুরু কোথা থেকে হবে সেই বিষয়টি এখানে বলা হয়েছে। অর্থাৎ আমাদের ডিফল্ট ভাবে প্রথমে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি ফার্স্ট রোতে প্রদর্শিত হবে এবং এরপরে আমরা একটি কাউন্টার যুক্ত করব। অর্থাৎ এখানে আমরা মিলিসকে 1000 দিয়ে ভাগ করে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি আমরা প্রদর্শনের ব্যবস্থা করেছি। মিলিস ফাংশনটি ব্যবহার করলে আমাদের কোডটি যখন রান হওয়া শুরু হবে তখন একটি কাউন্টার চালু হবে এবং তার ভ্যালু আমরা মিলিসের মাধ্যমে পাবো। তো মিলিস সাধারণত মিলি সেকেন্ডে ভ্যালু প্রদর্শন করে। তো মিলি সেকেন্ডকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই সেক্ষেত্রে আমরা সেকেন্ডে ভ্যালু পাবো। তো আমরা কোডটি রান করলে বিষয়টি সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এই কোডটি আমরা কম্পাইল করি, কোডটিকে আমরা সেভ করে নিতে পারি। আমি 16x2 lcd লিখে সেভ করলাম এবং কম্পাইল হচ্ছে। আমাদের কোডটি কম্পাইল করা সম্পূর্ণ হয়েছে এবং ডান কম্পাইলিং মেসেজটি দেখাচ্ছে। এখন আমরা হেক্স ফাইলটি আমরা যে লোকেশনে হয়েছে সেই লোকেশনটি আমরা কপি করব। এই লিংকটি আমরা কপি করে নিলাম এবং আমরা যদি প্রোটিয়াসে গিয়ে লিংকটি দিয়ে দেই, ওকে বাটনে ক্লিক করে প্লে বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি প্রথম লাইনে দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় লাইনে একটি কাউন্টার যুক্ত হয়েছে যেখানে কাউন্টিং হচ্ছে 1 2 3 এভাবে। তো আমরা সফলভাবে আমাদের কোডটি পর্যবেক্ষণ করতে সক্ষম হলাম। এখন আমরা আরো একটু কাজ করব। এখানে আমরা যে কাউন্টিংটি হচ্ছিল সেই কাউন্টিংটি আমরা দ্বিতীয় রোতে প্রদর্শন না করে আমরা প্রথম রোতে প্রদর্শন করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি প্রথমে 13 দিয়ে দিলাম এবং এখানে 0 দিয়ে দিচ্ছি। আমি কম্পাইল করতে দিলাম, বিষয়টি আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা প্রথমে 0,2 দিয়েছিলাম সেট কার্সর এর ভ্যালু। তার অর্থ হচ্ছে যে 0 দিয়ে বোঝানো হচ্ছে যে পজিশন 0 এবং 1 দিয়ে বোঝানো হচ্ছে দ্বিতীয় নাম্বার রো। অর্থাৎ এখানে মোট 2টি রো রয়েছে, যার প্রথম রোকে রিপ্রেজেন্ট করা হয় 0 দিয়ে এবং দ্বিতীয় রোটিকে রিপ্রেজেন্ট করা হয় 1 দিয়ে। আমরা যেহেতু প্রথমে যে এই যে কাউন্টিংটা হচ্ছে এই কাউন্টিং এর ভ্যালুটি 0 নাম্বার পজিশন থেকে শুরু করে
দ্বিতীয় নাম্বার রোতে আমরা প্রদর্শন করতে চেয়েছিলাম, যার কারণে আমরা লিখেছিলাম 0 1। এখন আমরা এই ভ্যালুটিকে প্রথম রো এ 13 নাম্বার ব্লক থেকে প্রদর্শন করতে যাচ্ছি, যার কারণে আমরা কোডে লিখে দিয়েছি 13,0। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এখন কোডটি আমরা রান করি, আমাদের কোডটি কম্পাইল হয়েছে, নতুন কোডটি। তো আমরা দেখতে পাচ্ছি যে 13 নাম্বার পজিশন থেকে কাউন্টিংটি এখন হচ্ছে। তো আশা করছি যতটুকু দেখানো হলো এই পার্টটুকু আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন, সেক্ষেত্রে আরডুইনোর সাথে আপনারা এলসিডি ব্যবহার করে কাজ করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল।